আরজিকর মেডিকেলে থ্রেট কালচার নিয়ে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ চলছে। আজ কমিটির সামনে ডাকা হয়েছিল 11 জনকে। গতকাল শুনানি না হওয়ায় রোহন কুণ্ডুকে ফের ডাকা হয়। 13 জন ফ্যাকাল্টির বিরুদ্ধে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম তদন্ত কমিটির হাতে তুলে দিয়েছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষ। আরজিকর মেডিকেলে থ্রেট কালচারে অভিযুক্তের সংখ্যা বেড়ে হলো 72। গতকাল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আরজিকর মেডিকেল হাসপাতাল চত্বর। অভিযুক্তরা বাইরে বেরোতেই শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। হেনস্থা করা হয় অভিযুক্ত দুই পড়ুয়া চিকিৎসক আশিস পান্ডে এবং নির্জন বাগচিকে। একেবারে সকাল পেরিয়ে সন্ধে 11 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে ডেকে পাঠানো হয়েছিল, যার মধ্যে গতকালকেরও একজন ছিলেন। আমি সরাসরি কথা বলবো ঝিলম করঞ্জা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, আজকে সকাল বেলা থেকে আমরা দেখছি অন্তত 11 জনকে ডাকা হয়েছে। সেই 11 জনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তাদের অভিযোগ আছে এবং তাদের মধ্যে একজন আছে গতকাল যার শুনানি হয়নি, তার বক্তব্য নেওয়া হয়নি। সেই রকম রোহন কুণ্ডু বলে একজন এসেছিলেন, তিনি এখানকারই একজন পড়ুয়া চিকিৎসক ছাত্র, এবং তার পাশাপাশি আরও অনেকের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে থ্রেট কালচার, এরকম আরও 10 জনকে ডাকা হয়েছে। প্রত্যেকেই এসছেন এবং প্রত্যেকের ক্ষেত্রেই বয়ান দেওয়া হচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখবো, আজকে যেটা তদন্ত কমিটির যে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, এমন অভিযোগ জমা পড়েছে এবং তার প্রামাণ্য নথি জমা পড়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েও পরীক্ষায় কাউকে ফেল করিয়েছে। এরকম বেশ কিছু কেসেস সামনে এসছে ইনকোয়ারি কমিটির, যেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু পড়ুয়া যাদের ফলাফল খুব ভালো হচ্ছিল লাগাতার, তারা যেহেতু ওই নির্দিষ্ট লবির সঙ্গে অনুগত নয়, তাদেরকে ফেল করানোর হুমকি দিয়েও ফেল করানো হয়েছিল। যৌন নিগ্রহের অভিযোগ জমা পড়েছে। এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে এরকম অভিযোগ এবং তার প্রামাণ্য নথি জমা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ফ্যাকাল্টিদের তাদেরকে বলা হয়েছিল বেশ কয়েকজনকে পাস করাতে হবে এবং সেই পাস করানোর বিষয়ে তাদেরকে লিখে দেওয়া হয়েছিল। অর্থাৎ বেশ কিছু পড়ুয়ার ক্ষেত্রে তাদেরকে বেশি নাম্বার দিতে হবে, পাস করাতে হবে, আবার বেশি নাম্বার কত না অনার্স মার্কস দিতে হবে, অর্থাৎ 75%-এর বেশি। এরকমের অভিযোগ এবং তার প্রামাণ্য নথি জমা পড়েছে। আরও একটি নতুন ডেভেলপমেন্ট যেটা হয়েছে, যে 13 জন ফ্যাকাল্টির বিরুদ্ধে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আরজিকরের অভিযোগ করেছিল গতকাল প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের কাছে। সেই অভিযোগগুলো এনকোয়ারি কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। তারাও এই 13 জনের বিরুদ্ধে তদন্ত করবে বলেও জানা গেছে এবং তাদেরকে এই তদন্ত প্রক্রিয়া শুরু করার অনুরোধ করা হয়েছে। এবং এনকোয়ারি কমিটির সূত্রে জানা গেছে যে তারা খুব শীঘ্রই এই 13 জনকেও ডাকবে, তাদের বিরুদ্ধে যে বয়ান আছে তাদের বক্তব্য শুনতে এবং অভিযোগ যারা করছেন তাদের বক্তব্য শুনতে। বেশ, আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো জুনিয়র চিকিৎসকেরা যারা অভিযোগ করছেন লাগাতার থ্রেট কালচারের শিকার তাদের হতে হয়েছে, তারা কি বলছেন দেখুন। আজকে যেমন কালকেও 10-12 জনকে ডাকা হয়েছিল, আজকেও সেরকমভাবে 8-10 জনকে ডাকা হয়েছে। তাদের নেওয়া চলছে, সাক্ষী নেওয়া চলছে, বা তাদেরকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া হচ্ছে। সেরকমই যেরকম চলছে লাস্ট 2-3 দিন ধরে একই জিনিস চলছে। ভেতরে কোনো গন্ডগোল না, আজকে ভেতরে কোনো স্লোগানিং হচ্ছে। আজকে এখানে ইনকোয়ারি কমিটির সেকেন্ড লিস্টের ইনকোয়ারি চলছে। আজকে তারা ভেতরে আছে, আজকে ইনকোয়ারি চলছে। কালকের বিক্ষোভটা ছিল কারণ কালকে 10-11 জন ছিল যারা মূল থ্রেট কালচারের মূল হিসাবে কলেজে জানে এবং বিভিন্ন আমাদের রাজ্যেও থ্রেট কালচার হিসেবে সৌরভ পাল এদেরকে জানে। সেই হিসেবে কালকেরটা যেহেতু প্রচণ্ড হাই প্রোফাইল ছিল, সেই হিসেবে সবাই গেছিল। আজকেরটাই যদি এরা যদি কোনো সদুত্তর না দেয় বা ইনকোয়ারির ক্ষেত্রে যদি কোনো রকম ভুল ভ্রান্তি করে বা ভুল ভ্রান্তি বোঝানোর চেষ্টা করে, সেক্ষেত্রে হয়তো মানুষ জনরোষ হতে পারে সেক্ষেত্রে।